আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর আগে একদিন আমি এই জায়গার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম ঘুঘুর বাসা নিয়ে। তো আজকে আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেই দিন আমি ঘুঘুর বাসাতে দুটো ডিম দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখব, আমি এই পর্যন্ত দেখি নেই, আপনাদের সবাইকে নিয়ে দেখব যে আজকে বাসাটার কি পরিস্থিতি। কারণ মাঝখানে 2 দিন ঝড় গেছে, 7-8 দিন আগেকার কথা। আসলে এই কয়দিনের মধ্যে এখানে কি কি ঘটছে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আসুন। একটু আস্তে আস্তে পাও ফেলাতে চাচ্ছি, কারণ আমি যতটুকু জানি ঘুঘু পাখিটা খুবই সেনসিটিভ। এরা কি করে, যদি মানুষের কোনো আভাস পায় এরা নিজেকে লুকাতে ব্যস্ত থাকে। আর আমি এটাও শুনছি, যদি ঘুঘু পাখির ডিম কখনো আপনি বাসায় থাকা অবস্থায় হাত দিয়ে স্পর্শ করেন, তাহলে ওরা নাকি সেই ডিম ভেঙে খেয়ে ফেলে। এটা আমি শুনছি আর কি, কখনো দেখি নেই। তো সেই জন্যে এর আগেও আমি এটা টাচ করি নাই। তো এখনও আমি টাচ করব না, জাস্ট দেখাবো এখানে কি পরিস্থিতিতে আছে। তো আসুন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখেন চারদিকে ফাঁকা, একদম মনে হচ্ছে যে আমি আরব দেশের কোনো মরুভূমিতে আসছি, এই রকমই কিন্তু। তো এই রকম জায়গা আসলে ভীষণ ভালো লাগে, ভালো লাগার জায়গা। বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে শহরে আসছি, গ্রামে বড় হয়েছি, শৈশবকালটা গ্রামে কাটিয়ে আসছি, তারা হঠাৎ করে যখন শহরে এসে বসবাস করা শুরু করে, তখন হঠাৎ করে গ্রামের পরিবেশটা তাদের কাছে একদম মনে করেন অনেক আনন্দদায়ক একটা পরিবেশ মনে হয়। তো এর মধ্যে আমি ব্যতিক্রম না, আমার কাছে ঠিক এরকম কিছুই অনুভব হয়। তো আসুন আমরা দেখি কীরকম পরিস্থিতি। আসো আসো। তো বন্ধুরা দেখতে থাকেন কি অবস্থা। ও মাই গড, দেখছেন কি সুন্দর ফুটফুটে 2টা বাচ্চা উঠে আছে। আমিও দেখতে পারিনি, কারণ এটা আসলে চারপাশ দিয়ে অনেক বড়রি কাটা, আর বাসাটা এমন জায়গায় করছে, চারপাশ দিয়ে অনেক অনেক জঙ্গল চারপাশ দিয়ে, এই জন্যে